আপনিও চাইবেন না যে আপনি যে কেবিনে যাচ্ছেন সেই কেবিনের পূর্বে কোনো লাশ রাখা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে যে অন্ধকার কেবিনটিতে রয়েছি এটি একটা হচ্ছে লাশ বহন করার কেবিন, যা হচ্ছে এমভি দোয়েল পাখি ৮ লঞ্চের যাত্রীবাহী নৌ সেক্টরে সর্বপ্রথম বলা যেতে পারে, যেটা এই উদ্যোগটা নিয়েছে লাশ বহন করার জন্য। এমভি দোয়েল পাখি ৮ লঞ্চের একবারে ঠিক সামনে এই কেবিনটি। আমরা ঢাকা ভোলা, যে একবারে সরাসরি সড়ক ব্যবস্থার কোনো সংযোগ নাই, যদিও ফেরির মাধ্যমে যাতায়াত সম্ভব, তবে সেটা খুব আপনার বলা যায় যে ব্যয়বহুল ব্যবস্থাপনা। ঢাকা থেকে কোনো রোগী যদি ইন্তেকাল করেন তাকে নিয়ে যাওয়ার জন্য তো লঞ্চেই বেশিরভাগ নিয়ে যাওয়া হয় লাশ, কারণ সবার কিন্তু সামর্থ্য থাকে না একটা অ্যাম্বুলেন্স দিয়ে সেই ভোলা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো লঞ্চে যেভাবে নেওয়া হয়, এতকাল যেভাবে নিয়ে গেছে, হয়তো নিচের তলা ডেকে রাখছে অথবা ছাদে রাখছে, বা কোনো কেবিনে কিন্তু আমরা রাখতে দেখি নাই। শীতাতপ নিয়ন্ত্রিত অনেক কেবিন থাকে কিন্তু সেখানে রাখে না, কারণ এটা আপনিও চাইবেন না যে আপনি যে কেবিনে যাচ্ছেন সেই কেবিনের পূর্বে কোনো লাশ রাখা হয়েছে, এমনটা কিন্তু আমরাও চাই না। ঠিক আছে, তা এটাও চাই যে লাশের জন্য একটা আদর্শ জায়গা থাকুক বা আদর্শ ব্যবস্থাপনা থাকুক। তো দোয়েল পাখি কোম্পানি, মেসার্স পাতাহাট শিপিং কোম্পানি সেই মহৎ উদ্যোগটা নিয়েছে। সর্বপ্রথম এই একটা কেবিন বানানো হয়েছে যেখানে অনায়াসে 3টা ডেড বডি তো রাখা যাচ্ছে, দৈনিক সার্ভিস দিবে, এর বেশি হয়তো স্পেস প্রয়োজন নাই। তারপরও যদি এখানে কফিন সহকারে আসে, দেখা যায় নিচে রাখা যাবে। পুরো কেবিনটা তো শীতাতপ নিয়ন্ত্রিত থাকছেই, যে দেখতে পাচ্ছেন এসি লাগানো হয়েছে। এখন পর্যন্ত পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই, তবে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে দোয়েল পাখি ৮ লঞ্চ সার্ভিসে ফিরবে। আর এই সুযোগ সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকবে।